এখনো সব আসনে সমঝোতা হয়নি, তবে তার আগে ভোটের আগে কলকাতায় প্রথমবার একসঙ্গে ভোট প্রচারে পথে বাম কংগ্রেস। উত্তর কলকাতায় কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে পথে নামল বাম কংগ্রেস। আমি কথা বলতে পারি, সব কেন্দ্রেই এই ধরনের আমাদের যৌথ প্রচার, যৌথভাবে কাজ করা, নির্বাচনে জয়লাভ করা। আমরা যেটা চাইছি, তৃণমূল বিজেপি বিরোধী মানুষের কাছে অ্যাপিল করতে, যারা নাকি তৃণমূল করে বা যারা বিজেপি করে তারা তো আমাদের দিকে আসবে না, কিন্তু যে সাধারণ মানুষ তৃণমূল এবং বিজেপিকে সমর্থন করে তাদের কাছে আমাদের অ্যাপিল, তারা এগিয়ে আসুন। আমরা রাজ্যকে এই দুর্নীতিমুক্ত করতে চাই। আমরা রাজ্যে যে অনাচার ব্যভিচার বাসা বেঁধেছে তা ভাঙতে চাই। আমরা দিল্লির সরকার মানুষের মধ্যে বিরোধ বিভেদ তৈরি করছে, তা ভাঙতে চাই। এখনো পর্যন্ত 23টি আসনের প্রার্থী তালিকার কথা ঘোষণা করেছে বামফ্রন্ট এবং গতকালই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি বলেছিলেন যে সবকটি আসনে এখনো কংগ্রেসের সঙ্গে বা আইএসএফ এর সঙ্গে সমঝোতা হয়নি। তবে তার আগে কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য তার সমর্থনে একসঙ্গে পথে নামল বাম এবং কংগ্রেস। প্রধানমন্ত্রী বলেছেন ইডি ৩,০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, মানুষকে ফেরত দেব। 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ ফেরত পেয়েছে? বাংলার পাশাপাশি তামিলনাড়ুর বিজেপি প্রার্থীকেও ফোনে একই কথা বলেছেন প্রধানমন্ত্রী। তার মানে দেশের 140 কোটি মানুষকে ৩,০০০ কোটি ফেরত দেবেন মোদি, অর্থাৎ প্রত্যেককে 21 টাকা করে দেবেন প্রধানমন্ত্রী। আর এই 21 টাকা দিয়ে 5 বছরের জন্য ভোট চাইবেন। কুলপির জনসভা থেকে এভাবেই বিজেপির সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে, আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি.এন. সারাসু বলে একজন প্রার্থী আছে, বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদেরকে ফোন করে বলেছে যে ইডি ৩,০০০ কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেব। তার মানে ৩,০০০ কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? আমি তো ক্যামেরার সামনে বলছি, এই কত বড় 2 নম্বরই আপনারা ভাবুন। 140 কোটি মানুষকে ৩,০০০ কোটি টাকা ফেরত দিলে 21 টাকা 30 পয়সা, আপনি 22 টাকা দেবেন। সবার অ্যাকাউন্টে মোদিজি 21 টাকা 30 পয়সা দেবে, নিয়ে বলবে তোমার 5 বছরের ভোট দাও। তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা, এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা।